আসসালামু আলাইকুম প্রিয় একাদশ শ্রেণী বিএমটি শাখা শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য ব্যবসায় গণিত থেকে অংশীদারি ব্যবসায় পঞ্চম অধ্যায় থেকে আজ আমি তোমাদের বিএমটি বোর্ড 2012, 2014 এবং 2016 সালে এই প্রশ্নটি এসেছে। আমরা এই প্রশ্নটি সমাধান করব। প্রথমে আমরা আগে ডাকটা ভালো করে পড়ে বুঝে তারপর এই অঙ্কটা সমাধান করব। আর তোমরা মনে রাখবা এই নিয়মটাই তোমাদের বিগত সালের প্রশ্নগুলা অ্যানালাইসিস করলে দেখা যাচ্ছে যে তোমাদের 2009 সাল থেকে 2024 সালের ভিতরে এই নিয়মটাই তোমাদের সবসময় এসে থাকে। অংশীদারি ব্যবসার মধ্যে আরো ভিন্ন নিয়ম আছে, কিন্তু এই নিয়মটাই তোমরা ভালো করে আয়ত্ত করবে, ইনশাল্লাহ এই নিয়মটাই তোমাদের কমন পড়বে। প্রতি বছরেই এখান থেকে একটা অঙ্ক এসে থাকে, এখানে মার্ক থাকবে তোমাদের 5 মার্ক। চলো আমরা আগে ডাকটা পড়ে নেই। পিন্টু, রিন্টু ও ঝন্টু তিনজন অংশীদার। এখানে অংশীদার তিনজন, যথাক্রমে একজন আনে, তোমার দেখো অংশীদার যথাক্রমে 10,000 টাকা, 20,000 টাকা এবং 30,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করলো। তাহলে যেহেতু প্রথম 10,000 টাকা হয়েছে গা পিন্টুর, পরের 20,000 টাকা হয়েছে গা রিন্টুর, আর এবং 30,000 টাকা হয়েছে গা ঝন্টুর। এরা তিনজনে এভাবে টাকাগুলো আনে। বছর শেষে তাদের 1200 টাকা লাভ হয়েছে। তিনজনের মিলে লাভ হয়েছে 1200 টাকা, কিন্তু কে কত করে পাইছে এটা কিন্তু এখানে উল্লেখ নাই। যেহেতু এখানে উল্লেখ নাই, তাহলে অবশ্যই অংশীদার কে কতটা, এই অংশীদার যে টাকাগুলো আনছে তার উপর ভিত্তি করে আগে আমাদের অনুপাতটা বের করতে হবে। এই অনুপাতটার উপর ভিত্তি করে পরে আমরা বন্টনটা করতে পারবো। যদি নিয়োজিত মূলধনের অনুপাত হারে লভ্যাংশ বন্টনে তারা রাজি হয়, নিয়োজিত বলতে যে মূলধনগুলো আনছে এইগুলাকে বোঝানো হচ্ছে, তাহলে প্রত্যেক অংশীদার কত পাবে। তাহলে প্রথমে আমরা এই যে মূলধনগুলো দেওয়া আছে তা থেকে আমাদের আগে অনুপাতটা বের করে নিতে হবে। তাহলে প্রথমে আমরা লিখে নিব মূলধনের অনুপাত যথাক্রমে দেখো মূলধনটা কিভাবে আনছে। একজন আনছে 10,000 টাকা, এই যে এখানে লিখবো 10,000 অনুপাত, তারপরে আনছে 20,000 অনুপাত, তারপরে আনছে কত, এই যে 30,000 টাকা। এখন আমাদের কাজটা হবে, তোমরা এখানে লক্ষ্য করো, আমাদের কাজটা হবে এখানে দেখো, এখানে 10,000-এর মধ্যে 4টা শূন্য আছে, এখানে 20,000-এর মধ্যে 4টা শূন্য আছে, এখানেও 30,000-এর মধ্যে 4টা শূন্য আছে। আমরা উভয় পক্ষের সাথে শূন্যগুলা কি করব, কেটে দিব। তাহলে এখানে থাকবে 1 অনুপাত, এখানে থাকবে 2 অনুপাত, এখানে থাকবে 3। এখানে লিখে দিবা, যেহেতু এখানে 4টা শূন্য, এখানে 4টা শূন্য, এখানে 4টা শূন্য, তাহলে মনে রাখবা এটা 10,000 দ্বারা ভাগ করা হয়েছে। যদি 4টা শূন্য থাকে তাহলে 10,000, 3টা শূন্য থাকলে 1,000। তাহলে এখানে লিখে দিতে হবে 10,000 দ্বারা ভাগ করে পাই। ভাগটা কিন্তু আমরা দেখাইছি না, এই 10,000 সাথে এই 10,000 ভাগ করছি 1 পাইছি, এই 20,000 সাথে এই 10,000 ভাগ করছি 2 পাইছি, 30,000 সাথে 10,000 ভাগ করছি আমরা 3 পাইছি। এখন আমরা অনুপাতটা যোগ করে নিতে হবে। আমরা এখন লিখবো, সুতরাং অনুপাতগুলো যোগ করে পাই। যোগ করে, তাহলে আমরা যোগ করব 1 + 2 + 3। আমরা যোগ করলে কত পাই, 3 2 5 আর 1 6। আমরা টোটাল অংশটা পাই 6। টোটাল অংশটা 6। এর মধ্যে প্রথম জন পাবে 1 অংশ, দ্বিতীয় জন পাবে 2 অংশ, আর তৃতীয় জন পাবে 3 অংশ। তাহলে আমরা প্রথমে লিখবো যে আমাদের বলছে কে কত পাবে, তা লব্ধ অংশটা কে কত পাবে তা বন্টন করে দেখাতাম। তাহলে আমরা এখন লিখে দিব, সুতরাং ইনটু লব্ধ অংশ। লব্ধ অংশ বলতে লাভের অংশকে বোঝানো হচ্ছে। ইনটু লব্ধ অংশ, এটা কিভাবে বের করবা, লাভের যে অংশটা, এটা সবসময় তোমার লাভের যে অংশটা এটা এখানে বসবে। লাভের অংশটা হচ্ছে 1200, এই যে 1200 লিখবো। তারপর টোটাল অংশটা কত, 6, এই যে 6 লিখবো। আর প্রথম অংশ কত, 1, এই যে 1 লিখবো। তাহলে আমরা কি করবো, 1200 1 দিয়ে গুণ করবো, 6 দিয়ে ভাগ করলে যেটা পাবো এটা হইবে পিন্টুর অংশ। তাহলে আমরা 1200 সাথে 1 দিয়ে গুণ করলে 1200 ভাগ 6, তাহলে পিন্টু পাবে 200। 6 দিয়ে ভাগ করলে পাবে 200 টাকা। পিন্টু পাবে 200 টাকা। তারপরে রিন্টু, দেখো রিন্টু কত পাবে, সুতরাং রিন্টু পাবে
ইন্টু লভ্যাংশ ইন্টু লভ্যাংশ। এটাও কিভাবে লিখবো? টোটাল অংশটা আমরা কত পেয়েছি 6, এটা সরাসরি নিচে বসবে। তারপরে এখানে লভ্যাংশটা কত দেওয়া আছে 1200, এই যে এখানে 1200 লিখবো গুণ, তারপরে দেখো দ্বিতীয় অংশ কত 2, এখানে লিখবো 2। তারপর আমরা কি করব, এটার সাথে এটা গুণ করে 6 দিয়ে ভাগ করব, তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব। এখানে হবে 400 টাকা। এটা অবশ্যই ক্যালকুলেটর করে নিবা। 1200 গুণ 2 ভাগ 6, তাহলে আমরা পাবো 400 টাকা। আমরা এখানে পাবো 400 টাকা। তারপরে দেখো রিন্টুর পর হচ্ছে ঝন্টু, সুতরাং ঝন্টুর লভ্যাংশ লভ্যাংশটা হবে, এই যে আমরা যে টোটাল যে 6টা পাইছিলাম এটা সবসময় নিচে থাকবে। আর আমার এই যে লাভের অংশটা কত 1200, এটা এখানে লিখবো গুণ, দেখো লাস্টের অংশটা কত 3, তাহলে এখানে লিখবো 3। তারপরে 1200 সাথে 3 দিয়ে গুণ করবো আর 6 দিয়ে ভাগ করব, তাহলে এখানে পাবে 600 টাকা। এখানে পাবে 600 টাকা। এটাই আমাদের আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে। আসসালামু আলাইকুম।